রাজধানীর মিরপুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ইউসুফ নামে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। হামলার ঘটনায় আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। শুক্রবার আনুমানিক সময় রাত 11:30 মিরপুর 13 নম্বরের ওপেক্স গার্মেন্টসের সামনে হঠাৎই গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি 4 থেকে 5 জন অস্ত্রধারী যুবক সেখানে ঘোরাফেরা করছিলেন। কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি গুলি চালায়। আমাদের সহযোদ্ধা ইসুফ গুলিবিদ্ধ হয়েছে। ইসুফ কয় তোর লগে কি কোমরে হাতটা দিয়ে বাইর করে ইসুফরে ঠেকায় বুকের ভিতরে এক রাউন্ড গুলি করলো। গুলি করার পরে সাথে সাথে ওর লুটায়া পড়ছে। ইসুফের থেকে আমি 3-4 হাত পিছে ছিলাম, তখন আমার দিকে তাক করে 2 রাউন্ড গুলি করে। আল্লাহ আমাকে হেফাজত করছে, আমি গুলিবিদ্ধ হই নাই। একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছে। ওকেও তিন রাউন্ড ফায়ার করছে, ওর গায়ে লাগে নাই। তারপর দৌড় দিছে, তারপরে সাধারণ মানুষজন ওকে ধরার পর প্রশাসন খবর দিছে। একজন এখন পর্যন্ত থানায় আছে। এই ঘটনা প্রশাসনই বলতে পারবে, প্রশাসন তাদের কাছে জিজ্ঞেস করে বলতে পারবে কারা এই ঘটনা ঘটিয়েছে। গুলিতে নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ আলী। গুলিবিদ্ধ হন যুবদলের আরেক কর্মী মনির হোসেন এবং পথচারী কাঁচামাল ব্যবসায়ী নালাম সর্দার। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। আহত দুজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা যাওয়ার জন্য ফাঁকা আওয়াজ করছে নাকি গুলি করছে, এই সেই গুলি যে লাগছে তার গায়ে। আর একজন এই কাপড়ের দোকানদার, ওনার প্রথম মাস্কে নিয়ে গেছিল, মাস্কের থেকে আমাদের ফেরত দিয়ে দিয়েছে, ফেরত দিয়ে আমার মেডিকেলে ঢাকা মেডিকেলে নিতে বলছে। পুলিশ বলছে হামলায় 4 জন অংশ নিয়েছিল। ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র সহ চঞ্চল নামে একজনকে আটক করা হয়েছে। গোলাগুলির ঘটনা ঘটেছে, এতে 3 জন আহত, এর মধ্যে 2 জন গুরুতর আর একজন খুব কম ইনজুরি। যারা দুর্বৃত্তদের একজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলতেছে। কী কারণে এই হামলা, কারা এর পরিকল্পনাকারী তা খতিয়ে দেখছে পুলিশ। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।